আমি এরকম করে করি বলে তোমার নেই যে কাজের মেয়েটা 3:30-র মধ্যে এসে গেছিল, কোথাও যাওয়া যেত, কিন্তু চল না, আমি না একটু ভীতু আছি, আমার দরজা বন্ধ হয়ে গেছে, তো আমি বেরোতে পারবো। যা আকাশের অবস্থা, গ্রুম গ্রুম আওয়াজ হচ্ছে, বাজ পড়ার মতন আওয়াজ হচ্ছে, কিন্তু মেঘলা হয়ে আছে, কি হবে জানি না। কালকেও তো বিকাল দুপুরবেলার থেকে এরকমই অবস্থা ছিল, বৃষ্টি বেলগড়িয়াতে হলো, এখানে হলো না। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে 10টা, এখন ব্রেকফাস্ট করতে বসবো, তো দেখছি আকাশের অবস্থা কি অবস্থা খারাপ। যদি বৃষ্টি হয় তো আমার সুবিধা, আমার তো ঠান্ডার দরকার, খুব গরম লাগছে। দেখা একটু আজকে ওয়ার্ক ফ্রম হোম, কালকে আবার অফিস যেতে হবে, তো আজকে ঘরে আছে বলে আমি একটু 10টার সময় জল খাবার দেবো, মুগের চিলা আর ধনেপাতার চাটনি এই করেছি। তো সকাল থেকে উঠেছি অনেক সকালে, কিন্তু উঠে এমনি ফোন আসলো, 2-3টে ফোন আসলো, বৌমার, আমার মেয়ের, তারপরে আমার দিদিকে ফোন করলাম, বড়দিকে, তো টাইম 10টা বেজে গেল। আর বাজারে গেছিলো, আমি চিন্তা করছিলাম তোর বাবা গেছে বৃহস্পতিবারে বাজারে, এখনও এলো না, কি আওয়াজ হচ্ছে, বলতে না বলতে ঘরে ঢুকেছে, আমি বসে বলতে বলতেই বেল বেজেছে। তো ভালো হয়েছে এসে গেছে টাইমলি, ভয় লাগছিল আমার, আরও খাবার দেরি, কারণ 10টা, যে ও বাজার থেকে আসবে, আমরা তারপরেই খাবো। হচ্ছে মুগ ডালের চিলা, বানানো হচ্ছে, এটা একটা করেই বানানো হয়, তো একটু দেরি হয়ে যায়, তার মধ্যে আওয়াজ হচ্ছিল বলে আমি বাইরে চলে গেছিলাম। পটল আলুর পোস্ত করব, তো তো পটলগুলো কেটে নিয়েছি, আর আমি না পটলের বীজগুলো দিই না কেন, আমার আর আমার ছোটো ছেলের কিডনিতে স্টোন আছে, কোনো বীজওয়ালা সবজি খেতে বারণ করেছিল, বলেছিল উচ্ছে কাটবে তো উচ্ছের বীজ বের করে দেবে, পটল কাটবে তো পটলের, এই জন্য বীজ বের করে করেই রান্না করি। আর আজকে পটল আলু পোস্ত করব, আর ডাল করব, ডাল ভাত পটল আলু পোস্ত, ব্যাস। বিকালে চিন্তা করবো, এখন কিছু চিন্তা করছি না, রুটি হবে কি ভাত হবে বুঝতে পারছি না। আজকে তো মৌসুমটা ভালো, মানে ওয়েদারটা ভালো, বাট আমার কিডনি স্টোন নেই মা, এখন নেই। আমি এরকম করে করি বলে তোমার নেই, আমারও নেই, এই যে আমার আছে তা না, আমি ওরকম করে প্রিকশন নিই যে সুস্থ থাকার জন্য। কিছু কিছু জিনিস মানে খেতে নেই, সেগুলো আমি খাই না, আর কিছু কিছু তো, সব কিছু তো বন্ধ করা যাচ্ছে না, একটু কিছু খেয়ে নিয়েছি, কিছু কিছু যেটা আমি পারবো বন্ধ করতে, সেগুলো আমি বন্ধ করে দিই, আর যেগুলো একটু ফুচকা একটু খেতে ইচ্ছা করে এইগুলো খেয়ে ফেলি। পোস্ত হয়ে গেছে, এখন আমি উপর থেকে একটু তেল দিয়ে দেবো, আর গ্যাসটা বন্ধ করে দেবো। পোস্ত হয়ে গেছে, আর ডালও আমার হয়ে এসেছে। আজকে অল্প করেই ডাল বানিয়েছি, বেশি বানাইনি, থেকে যায়, ওই জন্য অল্প করেই বানালাম। সবার স্নান ডান, মায়ের পুজো ডান, আর এখন আমরা লাঞ্চ করতে বসছি। তাড়াতাড়ি খেতে হবে আমাকে, কেন কি মিটিং আছে। আর রান্না তো আমি একদম শর্টকাট করে দিয়েছি, একদম অল্প ডাল, অল্প করেই ডাল করেছি, বেশি করিনি, আর ওই পটল আলু পোস্ত করেছি, আর ভাত মাস্ট। বেশি একদম বেশি করা বন্ধ করে দিয়েছি, আর বাজারও আনতে দিচ্ছি না বেশি, বাজার আনলে তখন মনে হয় এটা খারাপ হয়ে যাবে, ওটা খারাপ হয়ে যাবে, করে করতে হয়, আমি বাজার অল্প থাকবে তো করতে হবে না। আজকে প্রেশারটা আমার নর্মাল আছে,
উপরেরটা হলো 116 আর নিচেরটা 84। বাহ, ভালো আছে, তাও করছি না। মানা করেছো তোমরা আমাকে বেশি করতে, আমি অল্পই করছি। বিকালে চিন্তা করা যাবে কি করব। আজকে সোনা মাও মানা করলো তোমাকে? হ্যাঁ, বলেছে একদম বেশি করবি না, বাইরে হোম ডেলিভারি খা। আমি ওটা খেতে পারবো না। এখন টি ব্রেক নিয়েছে, তো আমি চা করে নিয়ে এলাম। আজকে একটা ভালো ছিল যে কাজের মেয়েটা 3:30-র মধ্যে এসে গেছিলো, কোথাও যাওয়া যেত, কিন্তু ছেলের কাজের প্রচুর চাপ, তাই জন্য আজকে কোথাও বেরানো যাবে না। নিচে একটু যাবো ভাবছি, ধূপকাঠি, এখানে একটা স্টোর আছে বিল্ডিংয়ের নিচে, তো ওখান থেকে ভাবছি ধূপকাঠি নিয়ে আসবো। ধূপকাঠিটা ফুরিয়ে গেছে, আর ভেবেছিলাম আজকে একটু যাবো বাইরে, কিন্তু ওর কাজের চাপ, যাওয়া যাবে না। তো এখন ওই চা টি ব্রেক নিয়ে নে, একটু ভালো লাগবে চাটা খেলে, কাজে আবার করতে ফ্রেশ হয়ে যাবে। জামা কাপড় ছেড়ে আমি পুজো দিলাম সন্ধ্যাবাতি দিয়ে, এখন আমি আবার ড্রেস চেঞ্জ করে এখন আমি একটু নিচে যাচ্ছি, দোকানে ধূপকাঠি আর ছোটো মোটো জিনিস যদি পাই কিনে নেবো, নিয়ে বাইরে থেকে চলে আসছি। উপর থেকে নিচে চলে এলাম লিফটে, এখন দোকানে যাই। এই দোকানটা যদি খোলা থাকে, সোসাইটির মধ্যে একটা দোকান আছে, সেখানে যদি খোলা থাকে দেখি, আর না হয়তো একটু বাইরে যাব। কেনাকাটা হয়ে গেল, এখন আমরা বাড়ি যাচ্ছি। নিচেই সোসাইটির নিচেই দোকান, সেখান থেকে কিনে নিয়ে যাচ্ছি। কেনাকাটি মোটামুটি কিছু কিছু জিনিস নিয়ে নিলাম, মনে যা পড়লো নেওয়া হয়ে গেল, এবার বাড়ি যাচ্ছি। কেনাকাটা হয়ে গেছে, এ বললো একটু চলো 1 রাউন্ড হেঁটেই বাড়ি যাব, তো 1 রাউন্ড হাঁটতে বেরিয়ে যাই, হেঁটে তারপরে ঘরে যাব। এটা হচ্ছে সোসাইটির এরিয়া, এখানে নিচে বেশ গাড়ি পার্কিং আছে, সব ফেসিলিটি অ্যাভেলেবেল আছে এখানে। এখানে আমরা হাঁটছি, কোনো প্রবলেম নেই, আর বৃষ্টি তো দেখা নেই কিছু। আমরা একটু হেঁটে নিচ্ছি, গরম হাওয়া নেই, কিছু গাছের পাতা হিলছে না। নিচে বসে একটু হাওয়া খেয়ে যাচ্ছে, এখানে হাওয়াটা একটু গায়ে লাগছে, তাই জন্য এখানে বসে রইলাম। বসে 5 মিনিট বসে ঘামটা শুকিয়ে উপরে যাব। এই জায়গাটা যেখানে উপরে 4th ফ্লোরে থাকে, নিচে এই জায়গাটা বসার জায়গা, লিফটের পাশেই। লিফটের পাশে। ছেলে বিকালে এখন বলছে একবার ওই রকম ঠান্ডা ঠান্ডা খেয়ে এখন কিছু কিছু ঠান্ডা চাইছে, তো আমি ওর জন্য লেমন মিন্ট মোহিতো। তো মা আজকে লেমন মিন্ট মোহিতো বানিয়ে দিল। এভরিডে ঠান্ডা ঠান্ডা খাওয়া হচ্ছে বেশ ভালো করে। নাও তুমি খাও, আমি ওই অফিস থেকে এটা ওর রিফ্রেশ হয়ে যায়। ও 2 দিন ধরে বলছে তুমি এরকম বানাচ্ছ না, ভালো লাগছে, আমার রিফ্রেশ হয়ে যাচ্ছি, তাই জন্য আমি ওর জন্য বানিয়ে দিচ্ছি। এখন আমার মনে পড়লো কালকে আমি রাজমা চাওয়াল বানাবো, তো আমার মনে পড়লো রাজমা ভেজাইনি। আমি বলছি চল না, আমি না একটু ভীতু আছি, আমার দরজা বন্ধ হয়ে গেছে, তো আমি বেরোতে পারবো না, আমার সাথে কাউকে যেতেই হবে, চল ছোট। ভীষণ ভীতু আমি।
আজকে এই 5টা নাগাদ ধারারকে ফোন করেছিলাম, ওঠায়নি। তারপরে ধারা নিজের থেকে ফোন করলো যে আন্টি ও কিছু করছিল মনে হয়, তাই জন্য ওঠাতে পারিনি। তারপরে ফোন করলো, তারপরে আমি বললাম ভিডিও কল করব, বলছে আমি করছি। তবে ভিডিও কল করলো হোয়াটসঅ্যাপে। বিধানকে দেখলাম, মনটা খুব ভালো হয়ে গেল। তো বিধানকে দেখলাম, ধারাকে দেখলাম, কথা হলো অনেকক্ষণ ধরে। তারপরে বিকালবেলা একটু বাইরে বেরালাম, সেটাও ভাল লাগলো। একটু দোকানে, নিচের দোকানে গিয়ে কেনাকাটি করলাম, ওটাও খুব। তারপরে এসে বসেছিলাম। তো আমাদের জানাশোনা একজন আছে, ছোটোর থেকেই ওরা ভিডিও কলিংতেই থাকতো, এই সোসাইটিতেই থাকে অমিতের সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম। তারপরে ঘরে এসে লেমন মিন্ট মোহিতো বানালাম। তো তারপরে ছেলের খুব ভালো লাগলো। তারপরে বললো মা আজকে না নুডলস খাওয়ার ইচ্ছা হয়েছে, একটু বানিয়ে নেবো। আমি বলছি আমি বানাচ্ছি, নুডলস তো আছে। বলছে না না আজকে আর তোমাকে বানাতে হবে না, প্রচণ্ড গরম লাগছে তোমার, আজকে রেস্ট। তো এই জন্য আমাকে রেস্ট দিয়ে দিল। আর এখন রাত্রির 11:15 বাজছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন সদস্য অবশ্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টেক কেয়ার, গুড নাইট, বাই বাই। কাল আবার দেখাবে নিউ ব্লগ নিয়ে।